হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো গতকাল থেকে আমরা যে জিনিসগুলো নিয়ে একাধিকভাবে বিষয়গুলো দেখে আসছি এবং এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার যে WBUTTP অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিঙ্গেল নোটিফিকেশন আমরা দেখতে পেলাম না, যার ফলে আমরা বুঝতে পারবো যে 158টা যে কলেজ অ্যাফিলিয়েশন পেয়েছে সেই কলেজগুলো ভর্তি করাতে পারবে কিনা। 20,000 ছাত্রছাত্রী সাফার করছে, তার সাথে সাথে 96 যে কলেজেস রয়েছে সেই 96টা কলেজের পক্ষ থেকে তারা আবার নতুন করে অ্যাফিলিয়েশন পাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। ক্রমাগত মেল পাচ্ছি, ইনস্টাগ্রামে মেসেজ পাচ্ছি স্টুডেন্টসদের, যেখান থেকে একটা জিনিস ক্লিয়ার, স্টুডেন্টসরা রীতিমতো সাফার করছে লাস্ট কয়েক মাস ধরে এই কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে যে টানাপোড়েন, অ্যাফিলিয়েশন রিলেটেড প্রবলেম। প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে আমাদের রাজ্যে এবং অন্যান্য রাজ্য থেকে, ত্রিপুরা বলুন, আসাম বলুন, প্রচুর মেল পাচ্ছি, ইনস্টাগ্রাম মেসেজ পাচ্ছি। সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত স্টুডেন্টসরা কনসার্ন, কেননা ইউনিভার্সিটির কোনো নোটিফিকেশন নেই, তাদের টাকা দেওয়া রয়েছে, সিট বুকিং করা রয়েছে। এখন সেই টাকাগুলো কিভাবে রিটার্ন হবে, আদেও সেই কলেজগুলো তাদের ভর্তি নিতে পারবে কিনা, কতদিনে তারা টাকা ফেরত পাবে, এই নিয়ে একাধিক জল্পনা রয়েছে। তো আজকের এই ভিডিওটাতে ডিসকাস করব। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত, আমাদের রাজ্যে একাধিক বিষয় নিয়ে কিন্তু বর্তমানে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের রাজ্য। তার মধ্যে বিএড এর এই যে জিনিসটা, এটা নিয়েও কিন্তু যথেষ্ট অস্থিরতা। তার মধ্যে আবার রয়েছে বিএড ভার্সেস ডিএলএড এর মামলা, যেখানে বিএড এর 22 স্টেট পাস ক্যান্ডিডেটরা নিজেদের সার্টিফিকেট বাঁচানোর জন্য লড়াই করছে। তাদেরও কিন্তু গতকাল একটা হিয়ারিং ছিল এবং মোটামুটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর নেক্সট হিয়ারিং হবে। যে ক্যান ফাইল তারা করেছে, সিএন ক্যান যারা ফাইল করেছে ডিএলএড ভার্সেস বিএড মামলাতে, বিএড ক্যান্ডিডেটরা অ্যাডভোকেটের অন্তর্গত হয়ে, এবং সেখান থেকে তাদের কাছ থেকে খবর পাচ্ছি যেটা, যে গতকাল তাদের সেই ক্যানটা কিন্তু হাইকোর্টে অ্যাকসেপ্টেড হয়েছে এবং তাদের কেসটা মোটামুটি পরিচালিত হচ্ছে। প্রথমত যে সমস্যাটা ছিল সেটা একটু আপনাদের বলি, তারপর বিএড এর এই অ্যাডমিশন রিলেটেড ম্যাটারটাতে আসছি। প্রথমত যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে তো বর্তমানে হাইকোর্টে বা কোর্ট কেস ছাড়া কোনো কিছু সলভ হয় না। এক্ষেত্রেও কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের সেই যে শুনানির পর বা জাজমেন্টের পর বিএডদের যে সমস্যা তৈরি হচ্ছিল। এখন বিএড ক্যান্ডিডেটদের দাবি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে তাদের সার্টিফিকেটটা যদি ভ্যালিড হয়, পরবর্তী ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টে তারা কেস জেতে, রিভিউ মামলা জেতে, পরবর্তীতে তারা হয়তো প্রাইমারিতে ডাইরেক্ট বসতে পারবে এই বিএড নিয়েই। কিন্তু যদি সেটা না হয়, অর্থাৎ আগস্টের আগে, আগস্ট পর্যন্ত জাজমেন্টের ডেট পর্যন্ত টিল ডেট যারা পাশ করেছিল তাদের একটা সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। পরবর্তীতে যারা পাশ করবে তার কথা কিছু নয়, আগে যারা পাশ করেছিল নোটিফিকেশনের যে নির্দিষ্ট ডেট অনুযায়ী যতদিন নোটিফিকেশনের ভ্যালিডিটি ছিল তারা চাইছে ততদিন পর্যন্ত ক্যান্ডিডেটের ভ্যালিডিটি পাক, এবং প্রয়োজনে তারা ডিএলএড করে নেবে পরে, সেটাও তারা করতে রাজি। সেই জন্য তারা হাইকোর্টে একটা ক্যান ফাইল করেছে এবং বিচারপতির পক্ষ থেকে সেটা শোনা হয়েছে। পরবর্তীতে লিখিতভাবে বিচারপতি তাদেরকে সাবমিট করতে বলেছেন বিএড পক্ষ বা ডিএলএড পক্ষকে। এখন বিএডদের বক্তব্য হচ্ছে তাদের যথেষ্ট একটা ভালো গ্রাউন্ড রয়েছে এই কেসে, তাদের জেতার সম্ভাবনা রয়েছে। এখন সেটা আগামীতে আদালত, সাবজুডিশিয়াল ম্যাটার, সেটা নিয়ে মন্তব্য আমরা করব না। তো বিএড ক্যান্ডিডেটরা যারা এর সাথে যুক্ত রয়েছেন, যারা আরো যুক্ত হতে চাইছেন তারা যুক্ত হতে পারেন। আমি গতদিন ভিডিওতে ডিটেল দিয়ে দিয়েছিলাম, তারা অবশ্যই যেতে পারেন। ডিএলএড ক্যান্ডিডেটরা আপনাদের এন্ড থেকেও আপনারা লড়তে থাকুন, এটা নিয়ে ডাউট কিছু নেই। তো এই হচ্ছে কেসের স্ট্যাটাস। এখন পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে নতুন বিএড ভর্তি 23-25-এর সেই সমস্ত ক্যান্ডিডেটদের যে ইস্যু রয়েছে সেটা হচ্ছে মোস্ট স্পর্শকাতর এবং সেন্সিটিভ ইস্যু এই মুহূর্তে দাঁড়িয়ে। 96টা কলেজেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, যে 96টা কলেজের লিস্ট আমি গতদিন প্রোভাইড করেছিলাম, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সেখানে টাকা দিয়ে রেখেছে অলরেডি সিট বুকিং করে ভর্তি হওয়ার জন্য। বাট সেই কলেজগুলো কবে অ্যাফিলিয়েশন পাবে, কবে তারা অ্যাডমিশনের জন্য এলিজিবল হবে, ইভেন তারা যে অ্যাডমিশনের জন্য এলিজিবল হবে এটাও কিন্তু ইউনিভার্সিটি ক্লিয়ার কিছু করছে না। কোনো ক্লিয়ারেন্স নেই, কোনো নোটিফিকেশন নেই। কেন নেই, এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ইউনিভার্সিটি অবশ্যই এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা স্টুডেন্টসদের মধ্যে দিক, না হলে গোটা বাংলা তথা বিভিন্ন জায়গার যে স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু প্রতি মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কেননা একটা বিএড করতে আসা মুখের কথা নয়, প্রচুর টাকা সেখানে প্রয়োজন হয়, প্রচুর টাইম ইনভেস্টমেন্ট, ইমোশনস অ্যান্ড অল। মোটামুটি আমি বলতেই পারছি না এত কিছু গুছিয়ে, হয়তো কেননা আমি নিজেও আবেগী হয়ে গেছি। প্রথমত আমি তাদের পাশে সবসময় রয়েছি, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি।
তো এই যে পার্টিকুলার ক্যান্ডিডেটগুলোর ভবিষ্যৎ কি, 20,000 ক্যান্ডিডেটের ভবিষ্যৎ এখানে জড়িয়ে রয়েছে। ইভেন 96টা কলেজ যদি অ্যাফিলিয়েশন পেয়েও যায়, তারা নতুন করে যে ভর্তি করাতে পারবে তার কোনো গ্যারান্টিও আমরা দেখতে পাচ্ছি না। কেননা 158টা কলেজ নিয়ে গতকাল যে বিবৃতি বেরিয়েছে আমরা দেখেছি, নিউজ পেপার বিবৃতি, সেখানে কোনোভাবে কিন্তু উল্লেখ করা নেই 158টা কলেজ অ্যাডমিশন করাতে পারবে। তথাপি কলেজগুলো বলছে কোর্টের অর্ডার পেলে তারা অবশ্যই অ্যাডমিশন করাতে পারবে। এখন হাইকোর্টের উপরে ডিপেন্ড করছে এই স্টুডেন্টসগুলোর টোটাল ফিউচার। কেননা হাইকোর্ট যদি সম্মতি দেয় মেবি ইউনিভার্সিটি আবার অ্যাডমিশন করাতে পারে। কিন্তু এখানে প্রশ্ন চলে আসছে আরো একটা, যেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ভর্তি হয়ে রয়েছে, তারা অলরেডি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অলরেডি মার্চ পড়তে চলেছে, 5 মাস হয়ে যাচ্ছে। মার্চ, এপ্রিল, মেতে তাদের হয়তোবা বা জুনের মধ্যে তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল। বাট আলটিমেটলি তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কবে হবে এই দোলাচলের মধ্যে, তাদেরও বা কি অপরাধ, সেটাও কিন্তু যথেষ্ট দানা বাঁধছে। অর্থাৎ টোটাল আমাদের হায়ার এডুকেশন যে সিস্টেম, টিচার্স ট্রেনিং সিস্টেমটা যথেষ্ট চাপের মধ্যে রয়েছে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রার্থনা থাকবে ইউনিভার্সিটির কাছে, কেননা সর্বসমক্ষে ইউনিভার্সিটির প্রয়োজন রয়েছে স্টুডেন্টসদের ক্লারিফিকেশন করা, কেননা স্টুডেন্টস ইউনিভার্সিটির মুখাপেক্ষী। এই 96টা কলেজ যদি ভর্তি করাতে না পারে, তাহলে তারা অবশ্যই স্টুডেন্টসদের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে সেগুলোকে কিন্তু ফেরত দিতে হবে, এবং এতে ইউনিভার্সিটির কিন্তু ইনিশিয়েটিভ অবশ্যই প্রয়োজন। এবং 158টা কলেজ যারা অ্যাফিলিয়েশন পেয়েছে তাদের ভর্তি প্রক্রিয়া হবে কি হবে না সেটা অবশ্যই প্রয়োজন বলা। কেননা স্টুডেন্টসগুলো এতদিন ধরে মুখ চেয়ে বসে রয়েছে এই কলেজগুলোই স্টুডেন্টসদেরকে অ্যাসিওরিটি করেছে যে অ্যাফিলিয়েশন পেলে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। বাট আলটিমেটলি গতকালের যে চিত্রনাট্য আমরা দেখলাম, নিউজ পেপারে বেরিয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে স্টুডেন্টসরা কনফিউজড, রীতিমতো কনফিউজড। প্রতি মুহূর্তে ইনস্টাগ্রাম মেলে কিন্তু মেসেজ আসছে, দাদা কোনো খবর থাকলে বলো, অ্যাডমিশন কি সত্যি হবে নাকি হবে না। কিন্তু আলটিমেটলি আমি খবর কিভাবে তাদের প্রোভাইড করব, ইউনিভার্সিটি নিজেই যদি এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ না করে। তাই হাত জোর করে রিকোয়েস্ট করছি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির কাছে, প্লিজ আপনারা এই ম্যাটারটা দেখুন। স্টুডেন্টসদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। হবু শিক্ষক যারা আগামী দিনে হতে চলেছে, শিক্ষকতা করতে চায়, তারা এত খেটে খুঁটে পড়াশোনা করে আজকে বিএড করতে এসেছিল, সিস্টেমের ভুলে তাদের যেন কোনো প্রবলেম না হয়। স্টুডেন্টসদের পাশে থাকুন, ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট। স্টুডেন্টসদের উদ্দেশ্যে ইউনিভার্সিটির অন্তত এই জিনিসটা দেখা প্রয়োজন। তো আপনাদের জন্য জাস্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ইনফরমেশন যতটুকু দেওয়ার আলটিমেটলি আমি দিয়ে দিয়েছি। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।